মেরে ফেলেন, অবভিয়াসলি পলিটিক্যালি ডিসেন্ট্রালাইজেশন আপনি হয়ে যাবেন। তো পলিটিক্যালি আপনি সেন্ট্রালাইজ থাকলেন, একটা মানুষকে আপনি দুগে দুগে তিলে তিলে মারলেনও, সাথে সাথে আপনি নিজে এবং উনার তৎকালীন সরকারের এই তো ফ্যাসিস্ট সরকারের যে উপমন্ত্রী ছিলেন ডাক্তার মুরাদ, চিকিৎসা সমাজের অন্যতম একজন কলঙ্ক, উনি কিন্তু বিভিন্নভাবে বলতেছিলেন এটা একটা অ্যালকোহলিক লিভার সিরোসিস। দ্যাট মিনস আপনার অ্যালকোহল খেয়ে উনার এটা হচ্ছে, যেহেতু আমরা একটা মুসলিম প্রধান দেশ, তো মুসলিম প্রধান দেশে অ্যালকোহল তো একটা হারাম জিনিস। তো এটা একটা দেশের শীর্ষস্থানীয় নেত্রী গ্রহণ করতেছে, তার মানে কি ধর্ম নিয়ে একটা ব্যবসা করার চরম সুযোগ আছে, যেটা আমরা সচরাচর রিসেন্ট পাস্টে দেখতে পেলাম জামাত শিবির এটা করতেছে। তো একসাথে উনি মানে এক ঢিলে দুটা পাখি মারলো না, এক হলো ওনার চরিত্র একটা হরণ করা হচ্ছে, সাথে ওনার স্বাস্থ্যগত একটা ঝুঁকি তৈরি করা হচ্ছে। আজকে আমার নেত্রী দেশের বাইরে যাচ্ছেন, আমি আশা করব উনি সুস্থ হয়ে ফিরে এসে দলের হাল ধরবেন, দলের চেয়ারপারসন হয়ে দলকে এসে পরিচালিত করবেন, এটা আমি আশা করি। এতে আমরা সারা দেশবাসী চাই, দলের সমস্ত নেতাকর্মীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগের রূপে দেখতে চাই। আমরা আমাদের মাকে বিদেশে চিকিৎসার জন্য এই দাবিতে আমরা অনেক প্রোগ্রাম করেছি, মানববন্ধন মানে কোনোটার বাদ নাই, আমরা সব প্রোগ্রাম করেছি। কিন্তু এই কুটনি হাসিনা এই মানে ড্রাকুলার যেটাকে বলে কি রক্তচোষা হত্যাকারী, এই হাসিনা কোনো রকমেই রাজি হয়নি। তার ভিতরে একটা হিংসা আছে। এখন আল্লাহর তরফ থেকে আল্লাহ মানে ছাড় দেয়, ছেড়ে দেয় না। তো আমার কথা হচ্ছে এখন আমাদের মা এই যে আজকে চিকিৎসার জন্য বাহিরে যাচ্ছেন, বাংলাদেশের বাহিরে যাচ্ছেন। আজকে তুমি কোথায় হাসিনা? তুমি কোথায়? তুমি একটা এমন দেশে আসো যেটা হিন্দুদের দেশ, যেখানে তুমি বন্দী অবস্থায় আসো। তুমি এখন মরে গেলেও তোমার চিকিৎসা কেউ করবে না। তোমাকে এখন ওই দেশ থেকেও তোমাকে বিচ্ছেদ করার জন্য ওই দেশ থেকেও তারাও ওইখানে প্রোগ্রাম করতেছে, যেভাবে তোমাকে বাহির করা যায়। এখন আমাদের একটাই দাবি, ডক্টর ইউনূসের কাছে যেন ওকে এনে ফাঁসিতে ঝুলানো হয়, যেভাবে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। এটা আমাদের জোর দাবি। এমনও দিন গেছে যে শেখ হাসিনার কাছে বারবার অনুরোধ করা হয়েছে ওনাকে একটু চিকিৎসা করার জন্য একটু বিদেশে পারমিশন দেওয়া হোক। আমরা প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করেছিলাম যে শেখ হাসিনা তুমি দেখে যেও যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান কোথায় যায়। আজকে সেই তার আকাশচুম্বী সম্মান আজকে সারা বিশ্ব দেখছে, আজকে সারা পৃথিবী দেখছে। আজকে আমাদের বুকে কি বলবো, এখানে কান্নাও আসে, এই কথাগুলো বলতে গেলে আবেগপ্রবণ হয়ে যায় আমরা, কারণ আমরা আমাদের মাকে দেখেছি এমনই অবস্থা। এমনও দিন গেছে যে আমাদের মা ফিরে আসবে কি আসবে না এটা আমরা জানতাম না। আমরা প্রতি মুহূর্তেই আল্লাহকে বলতাম যে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখো, ওনাকে সুস্থ রাখো, ওনাকে দেশের সেবা করার জন্য সুযোগ দাও, কারণ উনি দেশের আপসী নেত্রী, উনি গণতন্ত্রের নেত্রী, উনি বাংলাদেশের মানুষের নেত্রী।